ওম শান্তি। আজকের এই বিশেষ মুরলী মন্থনে স্বাগত। শুরুতেই একটা বিষয় নিয়ে একটু চিন্তা করা যাক। হ্যাঁ, বলুন না। যারা শুনছেন তাদের জন্য এটা একটা ভাবনার বিষয়। মানে ধরুন আমাদের বর্তমান পরিচয়, এই যে পেশা, ব্যাংক ব্যালেন্স, সামাজিক অবস্থান, এমনকি নিজের নামটাও যদি আজ সম্পূর্ণ মুছে যায়, তাহলে আমরা আসলে কে? আমাদের আসল পরিচয়টা ঠিক কি? আহ এটা কিন্তু অত্যন্ত গভীর একটা মনস্তাত্ত্বিক প্রশ্ন। কারণ সাধারণ লৌকিক দুনিয়ায় আমরা নিজেদের পরিচয় তৈরি করি ওই বাইরের অস্থায়ী জিনিসগুলো দিয়েই। একদম তাই। আমি ডাক্তার, বা আমি ইঞ্জিনিয়ার, বা আমি অমুক পরিবারের সন্তান, এগুলোই তো বলি আমরা। হ্যাঁ, আর ঠিক এই জায়গাটিতেই আজকের অর্থাৎ ৮ মে ২০২৬-এর মুরলী একটা বড় আঘাত করেছে। আজকের এই আলোচনাটা মূলত তাদের জন্য, যারা প্রতিদিনের মানসিক চাপ বা সম্পর্কের জটিলতা থেকে সত্যি মুক্তি চাইছেন। হ্যাঁ, আর আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু ধর্মীয় কিছু থিওরি নিয়ে কথা বলা নয়, বরং মানবচেতনার রূপান্তর আর স্পিরিচুয়াল সাইকোলজির দিক থেকে এই কথাগুলোর আসল অর্থ ডিকোড করা। তো এই পরিচয়ের সংকটের জায়গা থেকেই বিষয়টা একটু খুলে দেখা যাক। আচ্ছা। মূলের দৃষ্টিকোণ থেকে আমাদের অস্তিত্বের মূল ভিত্তিটা কি দাঁড়াচ্ছে? যখন বলা হচ্ছে যে ঈশ্বর বা শিব বাবা ব্রহ্মামুখের দ্বারা আত্মাদের অ্যাডপ্ট বা দত্তক নিচ্ছেন, এটা তো শুধু একটা উপাধি পরিবর্তন নয়, তাই না? না, না, একেবারেই শুধু উপাধি নয়। এটি হলো পুরনো পরিচয়ের সম্পূর্ণ মৃত্যু আর একটা নতুন আধ্যাত্মিক পরিচয়ের জন্ম। পুরনো পরিচয় বলতে এখানে সেই শূদ্র বংশ বা শূদ্র মানসিকতার কথা বোঝানো হয়েছে। শূদ্র বলতে তো এখানে কোনো জাতপাতের কথা বলা হচ্ছে না, তাই তো? একদমই না। এটি পুরোপুরি একটা মানসিক স্থিতি, যেখানে মানুষের প্রতিটা পদক্ষেপে ঈর্ষা, ঘৃণা, একটা অসুস্থ প্রতিযোগিতা আর অহংকার লুকিয়ে থাকে। সেটাই হলো শূদ্র মানসিকতা। আচ্ছা, এই অ্যাডপ্ট বা দত্তক নেওয়ার ব্যাপারটা নিয়ে আমার মাথায় একটা দারুণ উপমা আসছে। মানে লৌকিক দত্তক নেওয়ার সাথে এটা কতটা আলাদা সেটা বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। ধরুন একজন রাস্তার অনাথ শিশুকে কোনো এক বিশাল সাম্রাজ্যের রাজা দত্তক নিলেন। তাকে প্রাসাদে আনা হলো, রাজকীয় পোশাক দেওয়া হলো। হুম। কিন্তু শিশুটি যদি রাজপ্রাসাদে বসেও তার ওই পুরনো ভিখারির মানসিকতা ধরে রাখে, মানে সবসময় ভয়ে ভয়ে থাকে যে কেউ হয়তো তার খাবার কেড়ে নেবে, আর সে লুকিয়ে লুকিয়ে খাবার জমাতে শুরু করে, তাহলে তো সেই রাজপ্রাসাদে থাকা বা দত্তক নেওয়ার কোনো মূল্যই থাকল না। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। আধ্যাত্মিক দত্তক নেওয়ার ক্ষেত্রেও কি বিষয়টা এমনই? মানে শুধু ঈশ্বরকে পিতা বলে মেনে নেওয়াই কি যথেষ্ট নয়? আপনার ওই ভিখারির মানসিকতার উপমাটা বিষয়টিকে একদম জলের মতে পরিষ্কার করে দিচ্ছে। ঠিক এই কারণেই আধ্যাত্মিক দত্তক নেওয়াটা একদিনের কোনো আইনি প্রক্রিয়া বা মুখের কথার ব্যাপার নয়। হ্যাঁ, মানে ম্যাজিকের মতো তো কিছু হয়ে যায় না। না, ঈশ্বর যখন দত্তক নেন, তখন তার শুধু এই নয় যে তাকে পিতা বলে ডাকতে শুরু করলাম বা কিছু রিচুয়াল মেনে চললাম। এর আসল অর্থ হল ঈশ্বরের সংস্কার বা তার যে অনন্ত গুণাবলী সেটাকে নিজের মধ্যে ধারণ করা। বুঝতে পারছি। যতক্ষণ না ওই মানসিকতাগুলো, ধরুন আমার এটা চাই বা ও আমাকে সম্মান দিল না, আমি ওর চেয়ে বড়, এই অপূর্ণ মানসিকতাগুলো দূর হচ্ছে, ততক্ষণ প্রকৃত অর্থে ঈশ্বরের সন্তান হওয়া যায় না। মানে এটা একটা নিরন্তর যাত্রা। ঠিক তাই। প্রতিটি পদক্ষেপে নিজের এই নতুন ঐশ্বরিক পরিচয়কে বাঁচিয়ে রাখতে হবে। যখন আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে ঈশ্বরের দৃষ্টিভঙ্গির মতো হয়ে যায়, তখনই দত্তক নেওয়ার এই প্রক্রিয়াটা সত্যি সম্পন্ন হয়। এখানে বিষয়টা সত্যি খুব আকর্ষণীয় হয়ে উঠছে। কারণ এই ঐশ্বরিক পরিচয় ধারণ করার জন্য তো ঈশ্বরের সাথে একটা সঠিক সংযোগ বা স্মরণ প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই। কিন্তু মানুষ তো যুগ যুগ ধরে ভক্তি করে আসছে, মন্ত্র জপ করছে। মুরুলিতে তো তোতা পাখির মতো না বুঝে গাওয়ার কথা বলা হয়েছে। একদম। তো যে মানুষ সারা জীবন শুধু কোনো আকার, মূর্তি বা ছবি দেখে অভ্যস্ত, তার পক্ষে হঠাৎ করে একজন নিরাকার সত্তাকে, এক জ্যোতিবিন্দুকে স্মরণ করা, এটা তো প্রায় অসম্ভব মনে হয়। একটা নিরাকার শক্তির সাথে আমরা বাস্তবে যুক্ত হব কিভাবে? এই মনস্তাত্ত্বিক বাধাটা খুব বাস্তব, আর এটা মানুষের একটা সাধারণ প্রবৃত্তিও বটে। কারণ আমাদের মন সবসময় একটা আকার বা রূপ খুঁজতে চায়। হ্যাঁ, কোনো শব্দ শুনলেই তো মাথায় একটা ছবি ভেসে ওঠে। ঠিক, শূন্যতা বা নিরাকার কিছু ভাবা মনের জন্য প্রচণ্ড ক্লান্তিকর একটা ব্যাপার। এই কারণেই মুরলিতে যথার্থ স্মরণের মেকানিজম খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। নিরাকার ঈশ্বরকে খোঁজার প্রথম ধাপ ঈশ্বরকে কল্পনা করা নয়। তাহলে প্রথম ধাপটা কি?
প্রথম ধাপ হলো নিজেকে জানা। নিজেকে জানা বলতে কি আত্মবিশ্লেষণ বা ইন্ট্রোস্পেকশনের কথা বলছেন, নাকি ওই শারীরিক লেভেলগুলো থেকে বেরিয়ে আসার কথা? আমরা একটু আগে যে পরিচয়ের কথা বলছিলাম, আমি অমুক, আমি পুরুষ বা আমি নারী, এগুলো সবই তো শারীরিক লেভেল। হ্যাঁ, এগুলো তো শরীরের সাথেই শেষ হয়ে যায়। একদম। যথার্থ স্মরণের জন্য সবার আগে এই গভীর অনুভূতিতে আসতে হবে যে আমি এই রক্তমাংসের শরীর নই, আমি হলাম এই দুই ভ্রুকুটির মাঝে থাকা একটি চৈতন্য জ্যোতিবিন্দু, আত্মা। আচ্ছা। যতক্ষণ মানুষ নিজেকে শরীর ভাববে, তার ব্রেনের ফ্রিকোয়েন্সি এমন থাকবে যে তার আকর্ষণ কেবল অন্যান্য শরীরধারী মানুষ বা স্থূল বস্তুর প্রতিই যাবে। কিন্তু যখনই নিজেকে নিরাকার আত্মা হিসেবে স্থিত করবে, তখন অন্যরকম একটা মেকানিজম কাজ শুরু করে। এই মেকানিজমটা কি অনেকটা ওই রেডিওর ফ্রিকোয়েন্সি মেলানোর মতো? মানে আমি যদি এফএম তরঙ্গে থাকি, তবেই আমি এফএম স্টেশন ধরতে পারবো? বিষয়টা কি এরকম? খুব সুন্দর উপমা। হ্যাঁ, ঠিক এই প্রক্রিয়াটাই ঘটে। মানে নিজেকে নিরাকার ভাবলে নিরাকার ঈশ্বরের ফ্রিকোয়েন্সির সাথে একটা চুম্বকের মতো আকর্ষণ তৈরি হয়। একদম তাই। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমনি যখন একটি আত্মা তার নিজের নিরাকার আর পবিত্র স্বরূপে স্থিত হয়, তখন সে স্বয়ংক্রিয়ভাবে নিরাকার পরমাত্মার প্রতি আকৃষ্ট হয়। ওয়াও! এর জন্য তাহলে জোর করে কিছু করতে হয় না? না না, এটা জলের নিজের লেভেল খুঁজে নেওয়ার মতো প্রাকৃতিক। এর জন্য কোনো জোর জবরদস্তি, তোতা পাখির মতো মন্ত্র আওড়ানো বা চোখ বন্ধ করে বসে থাকার দরকার নেই। নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করলেই নিরাকার পরমপিতার সাথে যথার্থ সংযোগ স্থাপন করা সম্ভব। ফ্রিকোয়েন্সি ম্যাচ করার এই কনসেপ্টটা খুব লজিক্যাল লাগছে, কিন্তু এখানেই মুরলির আরেকটা অংশের সাথে আমি একটা বড় বৈপরীত্য দেখতে পাচ্ছি। আচ্ছা, কোন অংশটা? ঈশ্বর যদি নিরাকার আর শান্তিময় হন, আত্মাও যদি শান্তিময় হয়, তাহলে ভক্তিমার্গে দেবদেবীদের এত হিংস্র রূপে কেন দেখানো হয়? মুরলিকে তো ওই কলকাতা বা বোম্বের মন্দিরগুলোতে জগদম্বা বা কালীর ভয়ঙ্কর রূপ আর অস্ত্রের বর্ণনার কথা বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে। এটা তো অনেকটা কোনো গভীর সাইকোলজিক্যাল থ্রিলার মুভিকে ভুল করে অ্যাকশন মুভি ভেবে নেওয়ার মতো ব্যাপার হয়ে গেল, তাই না? হ্যাঁ, দারুণ বলেছেন। মানুষের ইতিহাসে আসলে ঠিক এই ভুলটাই বারবার হয়েছে। মানুষ যখন সূক্ষ্ম আধ্যাত্মিক জ্ঞান ভুলে যায়, তখন তারা সেই জ্ঞানগুলোকে স্থূল বস্তুতে পরিণত করে ফেলে। কারণ স্থূল বিষয়ে বোঝা অনেক সহজ। একদম। বাস্তবে জগদম্বা ছিলেন একজন ব্রাহ্মণী, যিনি ঈশ্বরের কাছ থেকে জ্ঞান ধারণ করেছিলেন। তার যুদ্ধ কোনো বাহ্যিক অসুরের সাথে বা রক্তমাংসের মানুষের সাথে ছিল না। তাহলে লড়াইটা কার সাথে ছিল? এটি ছিল সম্পূর্ণ একটা অভ্যন্তরীণ যুদ্ধ, নিজের ভেতরের অন্ধকারের সাথে যুদ্ধ। ও আচ্ছা, তাহলে কি বলা যায় এই যে ভয়ঙ্কর অস্ত্রগুলো, যেমন খড়গ বা ত্রিশূল, এগুলো আসলে আমাদের মনের কোনো বিশেষ শক্তির প্রতীক? হ্যাঁ, ঠিক তাই। যেমন ধরুন, খড়গ কি আমাদের তীক্ষ্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বোঝাচ্ছে, যা মনের ভেতরের কনফিউশন বা বিভ্রান্তিকে এক কোপে কেটে দেয়? আপনার অনুমান একদম সঠিক। এই অস্ত্রগুলো হল মানুষের ভেতরের 5টি মূল বিকারের বিরুদ্ধে যুদ্ধের প্রতীক: কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। এই বিকারগুলোই হল আসল অসুর। যারা আমাদের শান্তি কেড়ে নেয়। হ্যাঁ, আর এই ভেতরের অসুরকে বধ করার জন্য তো কোনো লোহার তলোয়ার কাজে লাগবে না। এই অস্ত্রগুলো সম্পূর্ণ রূপক। যেমন আপনি বললেন, জ্ঞানের খড়গ দিয়ে অজ্ঞানতাকে কাটা যায়। আর ত্রিশূল? নিশ্চয়ের ত্রিশূল দিয়ে মনের সমস্ত সন্দেহ দূর করা যায়। আর সদর্শন চক্র হল নিজেকে এবং সময়ের চক্রকে জানার শক্তি, যা মানুষের সবচেয়ে বড় শত্রু অহংকারকে ছিন্নভিন্ন করে দেয়। কিন্তু মানুষ এই রূপকটা বুঝতেই পারেনি। না, মানুষ সময়ের সাথে সাথে এই সূক্ষ্ম মানসিক যুদ্ধকে বাস্তব রক্তক্ষয়ী যুদ্ধ ভেবে ওই দেবীর নরম হাতে লোহার অস্ত্র ধরিয়ে দিয়েছে। তার মানে দাঁড়াচ্ছে, আমাদের ভেতরের এই বিকারগুলোর সাথে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। জ্ঞানের খড়গ আর নিশ্চয় ত্রিশূল ব্যবহার করে ভেতরের অসুরদের মারতে হচ্ছে। একদম ঠিক। কিন্তু এই যুদ্ধে জেতার শক্তিটা তো এমনি এমনি আসবে না। মানে সারাদিন আমরা সবাই কাজের এত চাপে থাকি, সংসারের হাজারটা জটিলতায় আমাদের মানসিক শক্তি তো ক্ষয় হয়। সেটা তো হয়ই। তাহলে এই অভ্যন্তরীণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য শক্তি সঞ্চয়ের কি কোনো বিশেষ সময় বা স্ট্র্যাটেজি আছে?
মুরলীতে কি নির্দিষ্ট কোনো প্রক্রিয়ার কথা বলা হয়েছে? হ্যাঁ, ঠিক এই শক্তি অর্জনের জন্যই মুরলীতে অমৃতবেলা বা ভোরবেলার কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা হয়েছে। আচ্ছা, ভোরবেলা। হ্যাঁ, ভেতরের বেকারগুলোকে জয় করতে পারলেই আসে প্রকৃত রাজত্ব বা স্বরাজ, মানে নিজের মনের ওপর নিজের শাসন। আর এই স্বরাজ বা যোগবল পাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হল ওই অমৃতবেলা। মানে সকালের দিকের সময়টা। হ্যাঁ, একদম ভোরের দিকটা। এই সময়টাতে প্রকৃতির নিজস্ব একটা অদ্ভুত নীরবতা থাকে, চারপাশের মানুষের মন ঘুমন্ত থাকে বলে সামগ্রিক বায়ুমণ্ডলে চিন্তার কোনো কোলাহল থাকে না। এটাকে যদি আমি একটু আধুনিক জীবনের সাথে তুলনা করি, তাহলে অমৃতবেলা হলো যেন সেই সময় যখন ইন্টারনেটে কোনো ট্রাফিক থাকে না। বাহ, সুন্দর তুলনা। মানে সিগন্যাল টু নয়েজ রেশিও সবচেয়ে ভালো থাকে, কোনো মানসিক কোলাহল নেই, ফলে ঈশ্বরের সাথে কানেকশনের স্পিড সবচেয়ে বেশি পাওয়া যায়। হ্যাঁ, স্পিডটা একদম ম্যাক্সিমাম থাকে তখন। কিন্তু থিওরি হিসেবে এটা দারুণ হলেও বাস্তবে একটা বড় সমস্যা আছে। ভোরে ধ্যানে বসলেই তো প্রচণ্ড ঘুম পায়। এই ঘুমের সাথে লড়াই করে কিভাবে সেই শক্তি সঞ্চয় হবে? ভোরে ঘুম পাওয়ার বিষয়টা খুব স্বাভাবিক মনে হলেও এর পেছনে কেবল শরীরের ক্লান্তি দায়ী নয়, এর একটা বড় মনস্তাত্ত্বিক কারণ আছে। আচ্ছা, সেটা কি? এটি হলো মনের আগের রাতের জঞ্জাল বা ইমোশনাল ব্যাগেজ। সারাদিনের কাজের পর রাতে যখন কেউ সাংসারিক চিন্তার বোঝা, অফিসে কারোর ওপর রাগ বা বিরক্তি নিয়ে ঘুমাতে যায়, তখন সেই ভারী মন ভরে উঠতে পারে না। তার মানে শরীর উঠলেও মন ওঠে না। ঠিক, শরীর হয়তো অ্যালার্মের শব্দে জেগে যায়, কিন্তু মন সেই আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারে না, আর মনের এই আড়ষ্টতাই ঘুমের ছদ্মবেশে ফিরে আসে। তাহলে এই আড়ষ্টতা কাটানোর মেকানিজমটা কিভাবে কাজ করে? মানে ওই ব্রডব্যান্ডের সিগন্যাল স্পষ্ট করার উপায়টা কি? এর মেকানিজমটা শুরু হয় কিন্তু আগের রাতে, মানে রাতে ঘুমানোর আগে একটা সঠিক সংকল্প বা ইন্টেনশন সেট করার মাধ্যমে। একটু বুঝিয়ে বলবেন? রাতে ঘুমানোর আগে সারাদিনের সমস্ত নেতিবাচক চিন্তাকে ডিটাচ করতে হবে। যদি কেউ এই সংকল্প নিয়ে ঘুমায় যে ভোরবেলা তাকে তার পারলৌকিক পিতার সাথে দেখা করতে হবে, মানে এটাকে একটা গভীর ভালোবাসার স্পিরিচুয়াল ডেট হিসেবে দেখা যেতে পারে। স্পিরিচুয়াল ডেট, দারুণ কনসেপ্ট। হ্যাঁ, তখন অবচেতন মন একটা অদ্ভুত আনন্দে ভরে থাকে। যখন এই গভীর ভালোবাসার টান থাকে, তখন ঘুম এমনিতেই ভেঙে যায়। সেই নীরব ভোরে ঈশ্বরের শক্তি গ্রহণ করলে সারা দিনের জন্য মনের ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে যায়। আচ্ছা, মনের ব্যাটারি তো চার্জ হলো, মনের ওপর রাজত্ব বা স্বরাজ্য প্রতিষ্ঠিত হলো। কিন্তু মুরলীতে তো বলা হয়েছে এই স্বরাজ্যই নাকি বাইরের বিশ্বে সত্যযুগ বা লক্ষ্মীনারায়ণের অহিংস রাজত্ব হিসেবে প্রতিফলিত হয়। হ্যাঁ, ঠিক তাই। এর ভেতরের লজিকটা ঠিক কি? একজন মানুষের ভোরবেলার ধ্যান কিভাবে পুরো বিশ্বকে সত্যযুগে পরিণত করতে পারে? এটি হল মূলত রিপল এফেক্ট বা তরঙ্গ প্রভাব। লক্ষ্মীনারায়ণের রাজত্ব কিন্তু কোনো যুদ্ধ, রাজনীতি বা কূটনীতি দিয়ে জেতা হয়নি। তাহলে কিভাবে এসেছিল? যখন একজন মানুষ নিজের ভেতরের যুদ্ধে জয়ী হয়, তখন তার নিজস্ব একটা অটল শান্তির বলয় তৈরি হয়। সে যখন অফিসে যায় বা পরিবারে থাকে, তখন অন্যের রাগে সে নিজে উত্তেজিত হয় না। সে শান্ত থাকে। একদম। তার এই শান্তি চারপাশের রাগী বা অস্থির মানুষগুলোকেও শান্ত করতে শুরু করে। এভাবেই একজন থেকে ১০ জন, ১০ জন থেকে সমাজ এবং ধীরে ধীরে পুরো বিশ্বের রূপান্তর ঘটে যায়। মানে ভেতরের স্বরাজ্য এভাবেই বাইরের সত্যযুগ নিয়ে আসে। বিষয়টা শুনতে খুব আদর্শ আর চমৎকার লাগছে। হ্যাঁ, তবে এর বাস্তব প্রয়োগটাও বুঝতে হবে। ঠিক ওই জায়গাটাতেই আমার প্রশ্ন। প্রতিদিন যখন আমাদের রূঢ় বাস্তব জীবনে প্রবেশ করতে হয়, ধরুন অফিসে বিষাক্ত পলিটিক্স সামলাতে হচ্ছে বা ম্যানিপুলেটিভ মানুষের সাথে সংসার করতে হচ্ছে, তখন এই আধ্যাত্মিকতা কিভাবে কাজ করবে? মুরলীতে তো লৌকিক সম্পর্ক থেকে বুদ্ধিযোগ সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এর মানে কি দায়িত্ব থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেওয়া বা পাথর হয়ে যাওয়া? একদমই না। বুদ্ধির যোগ সরিয়ে নেওয়ার অর্থ দায়িত্ব থেকে পালানো বা সংসার ত্যাগ করা নয়। এটি হল পদ্মফুলের মতো থাকা। পদ্মফুলের মতো? হ্যাঁ, জলে বা কাদায় থেকেও সেই কাদা থেকে সম্পূর্ণ আলাদা বা নির্লিপ্ত থাকা। একটি ট্রাস্টি বা তত্ত্বাবধায়ক হিসেবে ভালোবাসার সাথে সব দায়িত্ব পালন করতে হবে, কিন্তু সেখানে কোনো স্বার্থ, মোহ বা প্রত্যাশা রাখা যাবে না। কারণ প্রত্যাশা থাকলেই তো কষ্ট আসে। ঠিক। সাইকোলজি পরিষ্কার বলে, যেখানেই অধিকারবোধ বা প্রত্যাশা থাকে, সেখানেই দুঃখের জন্ম হয়।
যখন কেউ নির্লিপ্ত থাকে তখন সে অনেক বেশি পরিষ্কারভাবে পরিস্থিতি বিচার করতে পারে এবং অনেক বেশি নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে। কিন্তু এখানে একটা বড় পুশব্যাক দেওয়ার জায়গা আছে। বলুন। এই যে নির্লিপ্ততার কথা বলা হচ্ছে, আবার মুরলিতে একটা কনসেপ্ট আছে নাথিং নিউ, বা সব আগে থেকেই নির্দিষ্ট ড্রামা। এই কনসেপ্টটা তো মানুষকে খুব সহজে ফ্যাটালিস্ট বা নিয়তিবাদী করে তুলতে পারে। অনেকেই এটা ভাবেন। চোখের সামনে কাউকে অবিচার বা চরম কষ্টের শিকার হতে দেখে যদি বলা হয় এটা তো ড্রামা, নাথিং নিউ, তবে সেটা তো খুব নিষ্ঠুর আর অসংবেদনশীল শোনায়। এর মানে তো এক ধরনের চরম উদাসীনতা। আমি বুঝতে পারছি আপনার খটকাটা কোথায়, কিন্তু এটি এই কনসেপ্টটির একটা খুব সাধারণ এবং বিপজ্জনক ভুল ব্যাখ্যা। তাহলে সঠিক ব্যাখ্যাটা কি? নাথিং নিউ বা আধ্যাত্মিক নির্লিপ্ততা মানে পাষাণ হওয়া বা অন্যায় মুখ বুঝে মেনে নেওয়া নয়। এটি হলো চরম সংকটের মুহূর্তেও নিজের মানসিক স্থিতিশীলতা বজায় রাখা, যাকে আমরা ফাংশনাল কামনেস বলতে পারি। একটা উদাহরণ দিলে ভালো হতো। ধরুন একজন অত্যন্ত দক্ষ সার্জনের কথা। তিনি অপারেশন থিয়েটারে একজন মুমূর্ষু রোগীকে দেখছেন। রোগীর কষ্ট এবং রক্তপাত দেখে সার্জন যদি নিজেই ঘাবড়ে গিয়ে আবেগে কাঁদতে শুরু করেন, তবে কি তিনি অপারেশনটা করতে পারবেন? না, না, অবশ্যই না। তখন তার হাত কাঁপবে, সিদ্ধান্ত নিতে দেরি হবে, তিনি তো রোগীকে বাঁচাতেই পারবেন না। ঠিক তাই। তার মানে সার্জনের ওই নির্লিপ্ততা আসলে নিষ্ঠুরতা নয়, বরং সেটাই রোগীর বাঁচার একমাত্র উপায়। একদম ঠিক ধরেছেন। সার্জনের সেই শান্ত অবস্থাকে আমরা পাষাণ বলি না? তিনি জানেন যে সার্জারিতে রক্তপাত হবে, এটা নাথিং নিউ, এটা এই প্রক্রিয়ার অংশ। এই বোধ তাকে প্যানিক করতে দেয় না। অসাধারণ একটা পয়েন্ট। ঠিক তেমনি জীবনে যখন চরম অস্থিরতা আসে, আশেপাশের মানুষ যখন কষ্টে বা রাগে উন্মাদ হয়ে যায়, তখন আধ্যাত্মিক স্থিতিশীলতা মানে পাষাণ হওয়া নয়। আমাদের নিজেদের মনের ওই অটল শান্তিটাই হলো বাইরের অশান্ত মানুষদের জন্য সবচেয়ে বড় ওষুধ। এবার বিষয়টা একদম পরিষ্কার হলো। আর ঠিক এখানে আসে আজকের মুরলির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বরদান, সমানের শক্তি বা পাওয়ার অফ অ্যাকোমোডেশন। দাঁড়ান। এই সমানের শক্তি বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। এর মানে কি? অন্যের অন্যায় আচরণ বা রাগ মুখ বুজে সহ্য করা, মানে যাকে সাইকোলজিতে সাপ্রেশন বলে? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। কারণ আধুনিক সাইকোলজি তো পরিষ্কার বলে যে আবেগ চেপে রাখলে সেটা একদিন বড় কোনো মানসিক বিস্ফোরণ ঘটাবে। না, সমাহিত করা বা সমানেকে শক্তি মানে কোনোভাবেই রাগ চেপে রাখা বা সাপ্রেশন নয়। চেপে রাখার মানে হলো আপনি একটা প্রেসার কুকারের মতো কাজ করছেন। হ্যাঁ, ভেতরে টকবক করে ফুটছে কিন্তু বাইরে মুখ বন্ধ। একদম। এটি শরীর এবং মন উভয়ের জন্যে অত্যন্ত ক্ষতিকর। সমাহিত করার শক্তি হল প্রেসার কুকার না হয়ে সমুদ্রের মতো বিশাল হওয়া। সমুদ্রের উপমাটা কিভাবে কাজ করছে এখানে? খেয়াল করে দেখবেন, সমুদ্র শহরের সমস্ত ময়লা বর্জ্য গ্রহণ করে, কিন্তু সেগুলোকে সে নিজের গভীরে শুষে নিয়ে নিজের বিশালতা আর লবণাক্ততা দিয়ে বিশুদ্ধ করে দেয়। সমুদ্র নিজে কখনো দূষিত হয়ে যায় না বা ময়লাগুলোকে ফেরত দিয়ে শহর ভাসিয়ে দেয় না। বাহ, কি অদ্ভুত সুন্দর একটা চিন্তা। একইভাবে যখন কেউ কটু কথা বলে বা নেতিবাচক আচরণ করে, তখন প্রেসার কুকারের মতো সেই রাগ ভেতরে জমিয়ে না রেখে একটা বিশাল সমুদ্রের মতো হৃদয় নিয়ে অপরে সেই দুর্বলতাকে বুঝতে হবে। মানে বুঝতে হবে যে ওই রাগী মানুষটি আসলে ভেতর থেকে কতটা অশান্ত। ঠিক। তার কড়া কথায় রিয়্যাক্ট না করে নিজের ভেতরে শান্তি দিয়ে সেই নেতিবাচকতাকে শুষে নিয়ে শান্ত করে দেওয়াই হল প্রকৃত সমানের শক্তি। এটি কোনো দুর্বলতা নয়, এটি হল সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি। কি অসামান্য একটা দৃষ্টিভঙ্গি! মানে প্রেসার কুকার বনাম সমুদ্র, এই একটা উপমাই তো আমাদের দৈনন্দিন জীবনের অর্ধেক সমস্যার সমাধান করে দিতে পারে। একদম তাই। আজকের এই পুরো আলোচনাটা সত্যিই আমাদের চিন্তার জগৎকে নতুন করে সাজাতে সাহায্য করল। তাহলে আজকের এই গভীর মুরলীমন্থনের সারমর্ম যদি আমরা একটু একত্রিত করি, তবে দেখতে পাই যে আধ্যাত্মিকতা মানে কেবল তোতা পাখির মতো কিছু মন্ত্রপাঠ নয়। হ্যাঁ, এটা একটা সম্পূর্ণ জীবনযাপন পদ্ধতি। ঠিক। নিজের ভেতরের পুরনো ক্ষুদ্র মানসিকতা, মানে সেই ঈর্ষা, ভয় আর অহংকার চিরতরে ত্যাগ করে ঐশ্বরিক গুণাবলীকে দত্তক নেওয়া। এরপর অমৃতবেলার শান্ত সময়ে ঈশ্বরের সাথে ফ্রিকোয়েন্সি মিলিয়ে নিজের আত্মিক ব্যাটারির রিচার্জ করা। আর সেই শক্তি দিয়ে পদ্মফুলের মতো নির্লিপ্ত থাকা।
হ্যাঁ, আর সর্বোপরি অপরের নেতিবাচক আচরণের মুখে একটা প্রেসার কুকারের মতো ফেটে না পড়ে সমুদ্রের মতো বিশালতা ধারণ করা। এই সব কিছুর সমন্বয়ে তো একজন মানুষের জীবনে প্রকৃত আধ্যাত্মিক রৌনক আসে, যা ধীরে ধীরে বিশ্বকে একটা শান্তিময় সত্যযুগের দিকে নিয়ে যায়। এই রৌনক বা আকর্ষণ কিন্তু বাইরের কোনো সাজসজ্জা থেকে আসে না। যখন মানুষ নিজেকে রক্তমাংসের শরীর নয়, বরং একটা চৈতন্য শক্তি হিসেবে অনুভব করে, তখনই তার প্রতিটি কথায় আর পদক্ষেপে এই ঐশ্বরিক সৌন্দর্য ফুটে ওঠে। এটাই হলো জ্ঞানকে সম্পূর্ণ জীবনে ধারণ করার আসল অর্থ। খুব সুন্দর বলেছেন। আজকের এই গভীর আলোচনা থেকে বিদায় নেওয়ার আগে আমি যারা শুনছেন তাদের জন্য একটা ভাবনার জায়গা খোলা রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। একবার ভেবে দেখুন তো, আপনার জীবনের এমন কোনো নির্দিষ্ট সম্পর্ক বা পরিস্থিতির কথা যেখানে এতদিন আপনি কেবল একটা প্রেসার কুকারের মতো ভেতরে ভেতরে ফুটছিলেন, রাগ জমিয়ে রাখছিলেন। আগামীকাল সকালে উঠে সেই একই চিরচেনা পরিস্থিতিতে যদি আপনি একটা বিশাল সমুদ্রের মতো আচরণ করার সিদ্ধান্ত নেন, যা সমস্ত নেতিবাচকতা গ্রহণ করেও নিজের গভীরতায় একদম অটল আর শান্ত থাকে, তাহলে আপনার সেই জটিল সম্পর্কটা ঠিক কেমন নতুন রূপ নিতে পারে। এটা সত্যি ভেবে দেখার মতো একটা বিষয়। হ্যাঁ, এই গভীর মুরলী মন্থন থেকে পাওয়া অন্তর্দৃষ্টিগুলোকে কেবল শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনে প্রয়োগ করার এই সুন্দর সম্ভাবনাটা নিয়েই আজ আমরা শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।